আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাইন্যান্স অ্যাকাউন্টে থাকা ডলার বিক্রি করে কিভাবে বিকাশ, নগদ, রকেটে টাকা আনবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমে বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন। অ্যাকাউন্টে আসার পরে অ্যাড ফান্ড লেখা ওইখানে ক্লিক করবেন। P2P ট্রেন্ডিং লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে যদি অন্য কারেন্সি শো করা থাকে তাহলে এখানে ক্লিক করে BDT এটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ডলারগুলো বিক্রি করব এর জন্য সেল লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে অন্য কারেন্সি শো করলে এখানে ক্লিক করে এখানে অবশ্যই USDT এটা সিলেক্ট করে দিবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন ফিল্টারের আইকন দেওয়া, এখানে ক্লিক করবেন। এখানে যদি ভেরিফাই মার্চেন্ট অ্যাডস অনলি এটা সিলেক্ট করা না থাকে তাহলে এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। কেননা মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়া আপনারা যদি অন্য অ্যাকাউন্টে ডলার সেল করেন তাহলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। এটা সিলেক্ট করা হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। এখন অ্যামাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে আপনি যত টাকার ডলার সেল করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তো আমি 500 টাকার ডলার সেল করব, এর জন্য আমি 500 টাকা লিখে দিলাম। টাকার অঙ্ক দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। এখন পেমেন্ট লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট অথবা যে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে বিকাশ নাম্বার অ্যাড করে না থাকেন তাহলে কিভাবে আপনার অ্যাকাউন্টে বিকাশ নাম্বার অ্যাড করবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখান থেকে ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্টে বিকাশ নাম্বার অ্যাড করে নিতে পারবেন। যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব তাই আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। তো বিকাশ সিলেক্ট করার পরে কনফার্ম লেখা এখানে ক্লিক করবেন। এখানে প্রতি ডলার প্রতি যারা রেট বেশি দিবে তাদের অ্যাড উপরে থাকবে এবং যারা রেট কম দিবে তাদের অ্যাড নিচের দিকে থাকবে। এখন এখানে যার রেটিং 100% থাকবে তার কাছে আপনারা ডলারগুলো সেল করবেন। যার রেটিং কম থাকবে তার কাছে কিন্তু আপনারা ডলারগুলো সেল করবেন না। যদি সেল করেন তাহলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। যে অ্যাকাউন্টে এই চিহ্নগুলো থাকবে এগুলো হলো মার্চেন্ট অ্যাকাউন্ট, এবং যার কাছে ডলারগুলো সেল করবেন সে অনলাইনে আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। যদি অনলাইনে না থাকে তাহলে তার কাছে ডলারগুলো সেল করবেন না। নামের পাশে এই সবুজ আইকন দেখলে আপনারা বুঝে যাবেন সে অনলাইনে আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম জনের রেটিং কিন্তু 100%, তো এর কাছে আমি ডলারগুলো সেল করব। তো এখন ডলার সেল করার জন্য সেল লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 500 টাকার বিনিময়ে আমার কত ডলার কেটে নিবে সেটা কিন্তু এখানে শো করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্লেস অর্ডার লেখা ওইখানে ক্লিক করবেন। আই অ্যাকনোলেজ লেখা ওইখানে ক্লিক করবেন। এখন এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, এর জন্য এখানে ক্লিক করবেন। অনলি দিস টাইম লেখা এখানে ক্লিক করবেন। এখন এখানে যেরকম দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনার মাথা ডানে বামে উপরে নিচে এবং চোখের পলক ফেলে ফেস ভেরিফিকেশন করবেন। ফেস ভেরিফিকেশন হলে এটা অটোমেটিক প্রসেসিং হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে আপনি চাইলে যার কাছে ডলারগুলো সেল করতেছেন তার সাথে কথা বলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সে কোন নাম্বার থেকে টাকা পাঠাবে তার লাস্ট ডিজিটগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো যাতে সে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয় তার জন্য এখানে আমি হাই লিখে দিলাম। এখানে মেসেজে সে আপনাকে যদি বলে ডলার রিলিজ করে দেন আমি টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আপনি ডলার রিলিজ করবেন না। এখানে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাওয়ার পরে আপনি ডলার রিলিজ করবেন, তার আগে ডলার রিলিজ করবেন না। অনেক সময় তারা আপনার নাম্বারে টাকা পাঠিয়েছে এরকম মেসেজ দিয়ে প্রতারণা করতে পারে। এর জন্য অবশ্যই টাকা পাওয়ার পরে বিকাশ অ্যাকাউন্টে গিয়ে চেক করে তারপরে ডলার রিলিজ করবেন। যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এরকম মেসেজ এসেছে, এর জন্য এখান থেকে বের হয়ে আমি বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম। বিকাশ অ্যাকাউন্টে আসার পরে ব্যালেন্স দেখুন লেখা এখানে ক্লিক করে ব্যালেন্সটা সত্যি এসেছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা চলে আসছে। এখন আমি বাইন্যান্স অ্যাপসে গিয়ে ডলারটা রিলিজ করে দিব। এখন পেমেন্ট রিসিপ্ট লেখা এখানে ক্লিক করবেন। যেহেতু আমি টাকা পেয়েছি এর জন্য আমি নিচেরটা সিলেক্ট করে দিলাম। এখন কনফার্ম রিলিজ লেখা এখানে ক্লিক করবেন। অথেন্টিকেটর অ্যাপ লেখা এখানে ক্লিক করবেন। এখন মিনিমাইজ করে এখান থেকে বের হয়ে আসবেন। আপনার ফোনে থাকা অথেন্টিকেটর অ্যাপসে চলে যাবেন। এখান থেকে 6 ডিজিটের কোডের উপরে ক্লিক করে কোডটা কপি করে নেবেন। কোড কপি করা হয়ে গেলে বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন। কপি করা কোডটা এখানে পেস্ট করে দিবেন। এখন ইমেইল লেখা এখানে ক্লিক করবেন। এখন মিনিমাইজ করে এখান থেকে বের হয়ে আসবেন। আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপসে চলে যাবেন।
এই মাত্র বাইন্যান্স থেকে আসা মেসেজের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে 6 ডিজিটের কোডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন। এইখানে ক্লিক করে কোডটা এখানে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডলার রিলিজ করা কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা ডলার বিক্রি করে বিকাশ, নগদ, রকেটে টাকা আনতে পারবেন। তো ডলার বিক্রি করে বিকাশ, নগদ, রকেটে টাকা আনতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।